কিয়ামতের ময়দানে যেদিন মাথার আধা দুপুরে সূর্য থাকবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, মাথার মগজগুলো যেদিন টকবক টকবক করে ফুটতে থাকবে, সেই কঠিন সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। মানুষগুলো ইয়া নাফসি করবে। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ইয়া নাফসি করবে। সেই কঠিন মুহূর্তে আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় নত হয়ে সিজদায় পড়ে পড়ে কানবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে কানবে। নবী আমার সিজদায় পড়ে পড়ে কানবে, উম্মতি উম্মতি বলে। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, নবী দুনিয়ার জমিনের মধ্যে আপনি কম কাঁদেন নাই। নবী আপনি দুনিয়ার জমিনের মধ্যে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। উহুদের ময়দানে নবী আপনি রক্ত ঝরাইছেন। মায়ার নবী তায়েফের ময়দানে মানুষগুলা যখন আবার নবীকে পাগল বলে বলে নবীর মধ্যে যখন নাকি পাথর নিক্ষেপ করা শুরু করেছে, একবার দুইবার নারে মুমিন, তিনবার তায়েফের ময়দানে মায়ার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিনবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়া উম্মতি উম্মতি বলে ডাক দিছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী আপনি যদি একটা বার একটু ডাক দিয়া বলে, আমি আল্লাহ এই মুহূর্তে তায়েফের জমিনকে উল্টায় দিব। রহমতের নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো রহমতের নবী, এই তায়েফের মানুষগুলা আমি নবীকে চিনে নাই, আমি নবীকে এখনো পর্যন্ত বুঝতে পারে নাই। তবে তাদের পরবর্তী প্রজন্ম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনবে। আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দিবেন না রে আল্লাহ। রব্বুল আলামিন শাস্তি মওকুফ করে দেয়। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কানবে। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, নবী আর কান্না করবেন না, মাথাটা উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী বলবে, আল্লাহ আজকে আমার উম্মতের কি উপায় হবে? রব্বুল আলামিন বলবে, নবী আজকে আপনি দেখে দেখে বেছে বেছে আপনার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে পাঠায় দেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী আমার 3 জায়গার মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় পাবো? নবী ডাক দিয়া বলে, 1 নাম্বার মিজানের পাল্লার সামনে পাইবা, 2 নাম্বার হাউজে কাউসারের সামনে পাইবা, 3 নাম্বার আমি নবীকে পুলসিরাতের সামনে পাইবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে আমি নবী যখন নাকি ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা হবে, আল্লাহু আকবার, কেমন একটা কঠিন মুহূর্ত হবে। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ আজকে আমার বড় ক্ষুধা লাগছে, আল্লাহ আজকে আমার বড় ক্ষুধা লাগছে, আমার পেটের মধ্যে তুমি খানা দাও। রব্বুল আলামিন বলবে, জাহান্নাম একটু অপেক্ষা করো, বিচারের কাজটা শেষ করতে দাও। বিচারের কাজটা শেষ হওয়ার পরে আমি আল্লাহ তোমার পেটের মধ্যে বেনামাজিদেরকে ঢুকাইব।
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानंद नहीं आशिक लैला मैं क़ैस के मानंद नहीं आशिक लैला। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। मोहब्बत आवाज करे जबान छेड़े देई। সন্ধ্যা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা এটা আল্লাহর হুকুম। কার হুকুম ভাই? আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো। এজন্য মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ
আল্লাহ সব সময়। যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাইতুস সালাহ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল, অধ্যকার মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারকাতুহুম। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি ফিরদাউস আলম এবং হযরত মাওলানা সেলিম রেজা সাহেব। অধ্যকার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল সামাদ মাস্টার, মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন ইমানদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে এ কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, গুনাহ মাফের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামাতের শুকর আদায়ার্থে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমাকে আপনাকে সংক্ষিপ্ত মুখতাসার একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা হায়াত, কারো জন্য 60 বছর, কারো জন্য 50 বছর, কারো জন্য 40 বছর, কাহারো জন্য 100 বছর। একেবারেই ছোট্ট একটা হায়াত। কারণ আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত ছিল কম। আমার নবীর হায়াত ছিল মাত্র 63 বছর। কত বছর? নবীর হায়াত কম, উম্মতের হায়াতও কম। আগের জামানার নবীদের হায়াত ছিল বেশি, উম্মতের হায়াত ছিল বেশি। কোন নবীর হায়াত ছিল 500 বছর, 700 বছর, 1000 বছর, 1200 বছর, এরকম হায়াত পাইতো। আল্লাহু আকবার। উম্মতদের হায়াতও এমন ছিল। আমাদের হায়াত কম, আমাদের নবীর হায়াতও কম। তবে সাহাবাই কেরাম যখন এই ওয়াকিয়া শুনলেন, আল্লাহ রাসূল যখন বললেন যে এমন উম্মতরা ছিল যারা 200 বছর পর্যন্ত শুধু জিহাদের ময়দানে ছিল, যুদ্ধ করছে। আল্লাহু আকবার। বলে এমন মানুষ ছিল মুসা নবীর জামানায় 400 বছর পর্যন্ত শুধু জিকির করছে। আল্লাহু আকবার। এই ওয়াকিয়াগুলা, কথাগুলা যখন সাহাবায়ে কেরাম শুনছে, তা আবু বকরের মতো সাহাবী, উমরের মতো সাহাবী, উসমানের মতো সাহাবী, জলিলুল কদর সাহাবী, তাদের কলিজার মধ্যে একটা আফসোস লাগছে। কিসের আফসোস? নেক আমলের আফসোস। আল্লাহু আকবার বলেন। তারা যখন শুনতে পারছে যে 400 বছর পর্যন্ত শুধু মাওলা পাকের জিকির করছে, এটা শোনার পরে তো আবু বকরের ঠিক থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু বকর আশেকদের দিক থেকে, জাকিরিনদের দিক থেকে সবচাইতে বড় জিকির করে নেওয়ালা। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, আল্লাহর রাসূল 400 বছর পর্যন্ত জিকির করছে, আমাদের হায়াত তো কম, আমরা কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারলাম? তো আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর মনটা খারাপ করবা না, আমাদের হায়াত যদিও কম, তবে আমাদের আমলের ওজন এত বেশি, বলে আমল ছোট্ট করবা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে যদি আমলটা ছোট হয় তো আল্লাহ তার ওজনকে এত বেশি করবে যে ছোট্ট একটা আমল, বলে এক রাত যদি জেগে ইবাদত করতে পারো, কান্নাকাটি করতে পারো,
ওর নামাজের মধ্যে কাটাইতে পারো, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইতে পারো, এক শবে কদর 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা হায়াত দিয়ে আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, একেবারেই মুখতাসার একটা হায়াত। কখন যেন মালাকুল মাউত চলে আসে আমরা কেউই বলতে পারবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন যেন পেছন থেকে খপ করে ধরে বসে রে মুমিন, কখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বিদায়ের সালামটা জানায় দেয়, বলা যায় না। এজন্য নবী ডাক দিয়া বলে, আমার উম্মতের মধ্যে দুইটা দল। কয়টা দল? একটা দল জান্নাতি আর একটা দল হচ্ছে জাহান্নামী। দুনিয়ার জমিনের মধ্যে দুই দলে মানুষগুলা বিভক্ত। এক দলের মানুষ জান্নাতের দিকে দৌড়াইতেছে, আরেক দলের মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতেছে। একদল মসজিদে যায়, একটা দল মসজিদে যায়, রোজা রাখে, নেক আমল করার চেষ্টা করে, ওয়াজ মাহফিলে আসে, উলামায়ে কেরামের কাছে যায়, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে। কথা বলেন ঠিক না বে ঠিক? পক্ষান্তরে আরেকটা দল যারা গানের দিকে যায়, যাত্রা পালার দিকে যায়, হারামের দিকে যায়, যত নষ্টামির দিকে যায়, নেশার দিকে যায়। এই যে দুইটা দল, নবী আমার ডাক দিয়া বলে দুইটা দল আছে, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। তবে মূলত কারা জান্নাতি কারা জাহান্নামী মানুষ বলতে পারে না। বলতে পারে কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারে ওই মানুষটা জান্নাতি। তবে ভালো কাজ যারা করবে, নেক আমল যারা করবে, তারা নবীদের দল, তারা সাহাবীদের দল। এজন্য নেক আমল করা, ভালো কাজ করা। ও মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন ছোট্ট একটা হায়াত দিয়া। কি উদ্দেশ্য, কি মাকসাদ, হায়াতের দ্বারা কি ফায়দা রে মুমিন? বলে এই হায়াতের মধ্যে যদি কালেমা লাইগা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মধ্যে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইগা যায়, হায়াতের মধ্যে যদি আল্লাহর নবীর সুন্নতের রং যদি লাইগা যায়, এই হায়াতের মধ্যে যদি জিকির চলে আসে, এই হায়াতের মধ্যে যদি নামাজ চলে আসে, এই হায়াতের মধ্যে যদি পর্দা চলে আসে, এই হায়াতের মধ্যে যদি কোরআন তেলাওয়াত চলে আসে, ওই মানুষটা সরাসরি জান্নাতি, ওই মানুষটার ঠিকানা জান্নাত। এজন্য হায়াত তো একেবারেই কম, গুনাহ তো আমরা সবাই করি। শয়তান গুনার জন্য আমাদেরকে ধোঁকা দেয়, গুনাহ করায়। শয়তানের সঙ্গে যুদ্ধ করে, শয়তানের সঙ্গে জিহাদ করে যারা গুনার থেকে বেঁচে থাকবে, যারা নেক আমল করবে, রব্বুল আলামিন বলে আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দি গুলাকে আল্লাহ ওয়ালাদের কাতারে বসাইয়া, সাহাবায়ে কেরামের কাতারে বসাইয়া আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করব। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا،
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল্লানা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও আমার বুড়া বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দান করেছেন। হায়াতের মধ্যে সবুর দরকার, হায়াতের মধ্যে শুকুর দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মানুষের হায়াতের মধ্যে, জিন্দিগির মধ্যে শুকুর আছে, যেই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, যেই ব্যক্তিটা ভালো খাইলেও বলে আলহামদুলিল্লাহ, মন্দ খাইলেও বলে আলহামদুলিল্লাহ, গোস্ত দিয়া ভাত খাইলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁচা মরিচ দিয়া পান্তা ভাত খাইলেও বলে আলহামদুলিল্লাহ, যেই মানুষটা সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, ওই মানুষটাকে আমার আল্লাহ এত পছন্দ করে, এত ভালোবাসে। রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহর জন্য যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করছো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার শর্ত শুকরিয়া আদায় করা দরকার। জিন্দিগির মধ্যে শুকরিয়া দরকার। ও মুমিন, নবী আমার ডাক দিয়া বলে, মাথাটা নিচের দিকে দিয়া চলবা, উপরের দিকে উঠাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কত পরীক্ষা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পেটের মধ্যে পাথর বেঁধেছেন। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 7 দিন পর্যন্ত মায়ার নবী পেটের মধ্যে পাথর বাড়ছে। কথা বলেন ঠিক না ঠিক? খাবার নাই, খাবারও খাইতে পারে নাই। শুধু তাই না, নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমাও খাবার খায় নাই। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো নবী মুহাম্মদ, আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দিব, নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো দুনিয়াতে ধনী হইতে চাই না, ও আল্লাহ, আমি আমার গরিব উম্মতদের সঙ্গেই থাকতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার ধনী হতে চাই না, মাথা নিচের দিকে নামায়া দিছেন। এজন্য মুমিন বান্দারা, ও আমার বুড়া বাবারা, যুবক বন্ধুরা, রব্বুল আলামিন যেই হালতের মধ্যে রাখছে, যে অবস্থার মধ্যে রাখছে, এই অবস্থার মধ্যেই শুকরিয়া আদায় করা, এটাই হলো নবীর তরিকা। কথা বলেন ঠিক কিনা? আর ধৈর্য ধারণ করা। বিপদ তো আসবেই, বিপদ আসবে, মুসিবত আসবে। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। মুমিনের জন্য দুনিয়াতে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, রোগ আসবে, সুখ আসবে। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করেছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জামানার নবী হযরতে আইয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা, প্রিয় একজন গোলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত সম্পদের মালিক বানায়া দিয়েছেন। অঢাল সম্পত্তির মালিক আল্লাহ আইয়ুব নবীকে বানায়া দিয়েছিলেন, দান করছিলেন। শুধু তাই না, ক্ষমতা দিয়েছিলেন, অনেক ক্ষমতার মালিক হয়েছিলেন। সন্তানাদি দান করেছিলেন অনেক, 14 জন সন্তান ছিল। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। একটা ডাক দেন না আল্লাহু আকবার। হাত 2টা নামান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একজন আল্লাহর শুকরগুজার বান্দা। লক্ষ কোটি টাকার সম্পদ দিয়েছেন, ক্ষমতার মালিক বানায় দিছে।
14 জন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, 4 জন বিবিও দান করছেন। এত সুখ শান্তি দেওয়ার পরে শয়তানের সহ্য হয় না। শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার আইয়ুব হাজারো নিয়ামত পাওয়ার পর খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমার জিকির আদায় করে, তোমার তাসবিহ আদায় করে। ও আল্লাহ, তুমি যদি আইয়ুবকে গরিব বানায় দাও, অসুস্থতা দান করো, তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। রব্বুল আলামিন বলে, না না না, আইয়ুব আমাকে ভুলতে পারে না। আইয়ুব তো আমার একজন আশিক, আইয়ুব তো আমাকে মোহাব্বত করে। শয়তান বলে, আল্লাহ তুমি একটু পরীক্ষা করে দেখো। রব্বুল আলামিন তো প্রেমের খেলা খেলাবে, আশিক মাশুকের মধ্যে মোহাব্বত চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর ধন সম্পদগুলা ধ্বংস করে দিলেন, আইয়ুব নবীর ক্ষমতা ধ্বংস করে দেন, আইয়ুব নবীর শরীরের মধ্যে এমন একটা রোগ দিয়ে দেন, এমন একটা অসুস্থতা আইয়ুব নবীর শরীরের মধ্যে চলে আসে। শরীরের বিভিন্ন জায়গার মধ্যে ঘা হয়ে যায়, হাতের মধ্যে ঘা, পেটের মধ্যে ঘা, পিঠের মধ্যে ঘা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঘা হয়ে যায়। এমন ঘা পচে পিক বের হওয়া শুরু হয়ে গেছে, ঘার মধ্যে পোকা ঢুকা শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়েছে। এবার গ্রামের সমস্ত লোকগুলা ডাক দিয়া বলে, আইয়ুব, আপনি এখান থেকে বিদায় নিয়ে চলে যান, আপনার শরীরের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে সম্পদ হারাইলেন, সন্তানগুলাও ইন্তেকাল হয়ে গেল, সন্তানগুলারও বিদায় হয়ে গেল। 4 জন বিবির মধ্যে 3 জন বিবিও তার সামনে থেকে বিদায় নিল। বিবিগুলা ডাক দিয়া বলে, আমরা আপনার সামনে আর টিকতে পারবো না, আপনার শরীরের দুর্গন্ধ আমাদের আর সহ্য হয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে এক এক করে সমস্ত মানুষগুলা বিদায় নেওয়া শুরু হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া দেখে একজন মাত্র বিবি, নাম হচ্ছে রহমা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি, নাম হচ্ছে রহমা। মানুষ যাকে বলে রহিমা, বিবি রহিমা। বিবি রহিমা পায়ের সামনে বৈশা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, আমি আপনার খেদমত করতে চাই, কারণ আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন নেক আমল করি নাই যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে। এমন কোন নেক আমল করি নাই যে আমলের কারণে আমি জান্নাত পাইব, জাহান্নাম থেকে মুক্তি পাইব। ওগো আমার প্রাণের স্বামী, আমি এমন একটা আমল করতে চাই, আপনার খেদমত করতে চাই, আপনার খেদমত করে আমি যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাত পাইতে পারি। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বিবি রহমা, রহিমা, আইয়ুব নবীর খেদমত শুরু করলেন। মানুষগুলা বলে, এলাকার থেকে বের হয়ে যাও, এলাকায় থাকতে পারবা না। বিবি রহিমা আইয়ুব নবীকে নিয়া জঙ্গলের মধ্যে চলে যায়, জঙ্গলার মধ্যে যা বসবাস করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে শুয়ে একটাই মাত্র আমল, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ করে আল্লাহ 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 আল্লাহ, মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু কারীম
আল্লাহু করিম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আর কিছুই করতে পারে না। বিবি রহিমা সারাদিন মানুষের বাসায় কাজ করে, সারাটা দিন মানুষের বাসায় কাজ করে। ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার যুবক বোনেরা, দিলের কান দিয়া শুনো রে মা, স্বামীর জন্য বিবির কেমন মহব্বত, কেমন ভালোবাসা। আজকে দুনিয়ার জমিনের অবস্থাটা এরকম, আমাদের সমাজের অবস্থাটা এরকম। আজকে স্বামী যদি ভালো টাকা পয়সা না কামায়, ভালো স্বর্ণ অলংকার যদি না দিতে পারে, ভালো একটা দামি মোবাইল যদি না দিতে পারে, ভালো জামা কাপড় যদি তার বিবিকে না দিতে পারে, বর্তমান সময়ের মা বোনেরা স্বামীকে মূল্যায়ন করতে চায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? ও আমার পর্দার অন্তরালের মা, আইয়ুব নবীর বিবি হযরতে রহিমা সুন্দর একটা কাপড় পায় নাই, ভালো থাকার জায়গাও পায় নাই। জঙ্গলার মধ্যে 18 বছর পর্যন্ত আইয়ুব নবীকে নিয়েছিল। 18 বছর পর্যন্ত আইয়ুব নবীর সেবা করেছে, মানুষের বাসায় কাজ করছে, সারাদিন মানুষের বাসায় কাজ কইরা সুন্দরভাবে ছোট্ট একটা খাবার নিয়া সন্ধ্যা সময় আইয়ুব নবীর কাছে আসছে। মুখের মধ্যে খাবার দিয়া দিছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়া দিছে। আইয়ুব নবীর ওই যে পোকা ধরেছিল, ওই পিকগুলা পরিষ্কার করে করে পোকাগুলা ফালায়া ফালাইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেবা করেছে, যত্ন করেছে। নবী আইয়ুব গভীর রজনীতে আসমানের দিকে হাত তুইলা রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি আইয়ুব তোমার কাছে দোয়া করি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার বিবি রহিমাকে আল্লাহ তুমি উত্তম একটা জান্নাত দান করে দিও। সুবহানাল্লাহ। নবী আমার হাদিসের মধ্যে বলে, স্বামী যদি বলে আমার বিবিটা ভালো ছিল, ওই বিবির কোনো হিসাব নাই। বিবি যদি বলে আমার স্বামীটা ভালো ছিল, ওই স্বামীরও কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। এজন্য ভাই বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, আসে শুধু অর্থের মহব্বত, সম্পদের মহব্বত। কথা বলেন ঠিক না বে ঠিক? স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে আগে যে একটা মহব্বত ছিল, আগের জামানার স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা ছিল, দাদা দাদিকে দেখছি কত মহব্বত, কিন্তু এখনকার সময়ে ভাই আর ভাবিকে সেই মহব্বত দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত নষ্ট করলো কে বলেন তো আপনারা? হ্যাঁ, মোবাইল। এই যে আমার কাকাই ঠিক কথা বলছে, এই মহব্বত নষ্ট করছে একমাত্র মোবাইল। আজকের মোবাইল বর্তমান সময়ে কি যে ব্যাধি, এটা বলার ভাষা রাখে না। এই মোবাইল গোপনে গোপনে মানুষকে এমন পাপ করায়, মানুষ আরশে আজিম পর্যন্ত পাপের কারণে কাঁপিয়ে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই, যারা মুরব্বী বাবারা, বেশিরভাগ মুরব্বী বাবারা এখানে আছেন, ঘরের মধ্যে মোবাইল থাকবে জরুরতান, এমন মোবাইল যেটা থাকবে যেই মোবাইলের মধ্যে শুধুমাত্র কথা বলার প্রয়োজন হয়, এছাড়া অন্য কিছু যাতে না হয়। ইনশাআল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ। বর্তমান সময়ে বর্তমান সময়ে হিজরত করে চলে যায়। প্রতিদিনের ঘটনা এরকম হচ্ছে, প্রতিদিনের ঘটনা। স্বামী বিদেশ থাকে, বিবি হিজরত করে আরেকজনের সঙ্গে চলে গেছে। নিজে তো গেছেই, টাকা পয়সা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স সবকিছু নিয়েই ভাগছে। কথা বলেন ঠিক কিনা? আবার এমন পুরুষও আছে ভালো বিবিদেরকে কদর করে না, ভালো গুণওয়ালা মহিলাকে কদর করে না, অন্য মহিলার সঙ্গে খারাপ সম্পর্ক রাখে। কথা বলেন ঠিক কিনা? এর থেকেও বাঁচা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ভাবে যারা এই গুনাহগুলা করত, এরকম পাপ যারা করত, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত রোগ থেকে হেফাজত করুক। রব্বুল আলামিন আমাকে আপনাকে
বিবি রহিমা আইয়ুব নবীর মতো মোহাব্বত করে নেওয়ালা স্বামী স্ত্রী হিসাবে কবুল করেন। চিল্লায়া বলেন আমিন। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মোহাব্বত করেন, অত্যন্ত ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা একজন উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কতটা মোহাব্বত করেন, কতটা ভালোবাসেন। আল্লাহু আকবার। নবী আমাকে আপনাকে এতটা মোহাব্বত করেন, রাসূল আমার আপনার জন্য, আমার আপনার পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য, আমার আপনার কাছে টুপিদারি পৌঁছানোর জন্য, আমার আপনার পর্যন্ত কোরআন সুন্নাহ পৌঁছানোর জন্য, দ্বীন ও ইসলাম আমার আপনার কাছে পৌঁছানোর জন্য প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমি মক্কা ত্যাগ করেছেন। কথা বলেন ঠিক কিনা? মক্কার জমিনের মধ্যে আল্লাহর রাসূল কালেমার দাওয়াত দিলেন। কাফের মুশরিক বেঈমানরা নবীর কালেমাটা গ্রহণ করলেন না। কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। কেউ বলল মুহাম্মদ জাদুকর, কেউ বলল মুহাম্মদ হচ্ছে একজন পাগল। কথা বলেন ঠিক কিনা? এরকম তহমত দিছে না, দিছে কি দেয় নাই? এরকম তহমত দিয়ে আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রশ্নবিদ্ধ করল। শুধু তাই না, আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে আল্লাহর রাসূল কালেমার দাওয়াত দিলেন। কাফের মুশরিক বেঈমানরা আমার নবীর গলার মধ্যে রশি বেচায়, দড়ি বেচায় এমন জোরে টান মারলেন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানটা বের হয়ে গেছে। এত জোরে রশি দিয়ে টান মারছে, চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার সেজদার মধ্যে পড়ছে, নবী আমার সেজদা দিতেছেন। আবু জাহেল ডাক দিয়া বলে, কে আসো উটের পচা নারী ভুড়ি মুহাম্মদের কাঁধের উপর দিতে পারবা? তো এক বেঈমান রাজি হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর উটের পচা নারী ভুড়ি চাপায়া দিছে। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল উঠতে পারে না, মাথা তুলতে পারে না, নবী আমার পেরেশান হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা নবীজির কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা পেরেশান হয়ে গেছে। আমার বাবা কোথায়? মক্কার জমিনের মধ্যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না। হযরতে ফাতেমাকে একজন দেখায় দেয়, ফাতেমা তোমার কলিজার টুকরা বাবা সেই উটের পচা নারী ভুঁড়ির নিচে সিজদায় পড়ে আছে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাপ ভাইরা রে আমার, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করলেন। টেনে টেনে নারী বুড়িগুলা সরায়া বাবাকে উদ্ধার করলেন। রব্বুল আলামিন ঘোষণা করে, মুহাম্মদ, ওগো নবী মুহাম্মদ, মক্কার মানুষগুলা দ্বীন ও ইসলাম বুঝতে চায় না, কালেমা গ্রহণ করতে চায় না। নবী কালেমার দাওয়াত নিয়ে আপনি মক্কা থেকে মদিনার পথে হিজরত করেন। রাহমাতাল লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, আবু বকর আমাদেরকে মদিনার পথে রওনা হতে হবে। ও আবু বকর তুমি তৈরি থেকো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কার জমিন থেকে মদিনার পথে রওনা দিবেন। হযরতে আলীকে ডাক দিয়া বলে, আলী, ও আলী, আজকের রজনীতে আমি মক্কা থেকে মদিনার পথে বিদায় নিব, আমার বিছানার মধ্যে তুমি ঘুমায় থাকবা। হযরতে আলী ডাক দিয়া বলে, নবী কোনো টেনশন করবেন না, আমি আপনার বিছানার মধ্যে ঘুমায় থাকবো। নবী আবার ডাক দিয়া বলে, আলী, আমার বিছানার মধ্যে ঘুমাইবা, আরামের ঘুম কিন্তু হবে না। কাফের মুশরিক বেঈমানরা যদি মনে করে এই বিছানার মধ্যে মুহাম্মদ ঘুমায় আছে, অতর্কিতভাবে তোমার শরীরের মধ্যে আঘাত করবে, এমন আছে আলী তুমি কিন্তু শহীদ হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলে, নবী আপনি টেনশন করবেন না,
আমি আমার জীবনের চাইতেও আপনার নিরাপত্তাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। রাহমাতাল লিল আলামিন ঘর থেকে বের হবেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবে, তাকায় দেখে চতুর্দিকে কেমন যেন কাফের মুশরিক বেঈমানরা তরোয়াল নিয়ে দাঁড়ায় আছে। কাফের মুশরিক বেঈমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তরবারি নিছে। খোলা তরবারি নিয়ে আমার নবীর ঘরের চতুর্দিকে দাঁড়ায় আছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুহাম্মদ, ওগো নবী মুহাম্মদ, আপনি একটা আয়াত তেলাওয়াত করেন, সূরাতুল ইয়াসিনের আয়াতগুলো তেলাওয়াত করেন। আয়াত তেলাওয়াত করে ফু দেন, আপনি বালু ফিকে মারবেন, আমি আল্লাহ কাফেরদের চোখের মধ্যে বালু কলাগুনা ঢুকায় দিব। সুবহানাল্লাহ। कौनन का मुख्तार खुदा तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मती की निगहबान खुदा तुमको बनाया, उम्मती की निगहबान खुदा तुमको बनाया, मुहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताकि शावी मर्द कामल उम्मते मुस्तफा, ताकि शावी मर्द कामल उम्मते मुस्तफा। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে বের হয়ে গেছে। সিদ্দিক আকবরের বাড়ির সামনে যাইয়া একটা মাত্র ডাক দিছে, নবী, একবার মাত্র ডাক দিছে, ও আবু বকর। আবু বকর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর দাঁড় হয়ে গেছি। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি এখনো ঘুমাও নাই? রাত্র গভীর হয়ে গেছে, এখনো পর্যন্ত কি তুমি ঘুমাও নাই? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, নবী, আমি আজকে রাত্রে ঘুমাই নাই, বিষয়টা এমন না। আজ থেকে 6 মাস আগে আপনি বলছেন, আবু বকর তোমাকে নিয়ে হিজরতে যাব মদিনার পথে। সেদিন থেকে সারাদিন আপনার কাছে থাকি, রাতের বেলা আমি বাড়িতে যদিও আসি, বিছানার সঙ্গে আমার পিঠটা লাগাই না, আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায়া থাকি। কখন যেন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে ডাক দিবে, আমি সেই অপেক্ষায় অপেক্ষমান থাকি। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, দেরি করা যাবে না, চলো মদিনার পথে যাই। হযরতে আবু বকর সুন্দর করে কিছু খাবার দাবার নিয়ে নবীর সঙ্গে রওনা দিছে মদিনার পথে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিনকে নিয়ে মদিনার পথে রওনা দিছে আবু বকর। আবু বকর রাহমাতাল লিল আলামিনকে নিয়ে মরুভূমির মধ্যে হাঁটে। আহা, পাহাড়ি পথ। আবু বকর একবার নবীর ডান দিকে যায়। এ আমার যুবক বন্ধুরা, বুড়া বাবারা, দিলের কান দিয়া কথাগুলা বোঝার চেষ্টা করবে। সিদ্দিক আকবর একবার নবীর ডান দিকে হাঁটে, আবার একটা লাফ দিয়া নবীর বাম দিকে চইলা যায়, আবার একটা লাফ দিয়া নবীর সামনে হাঁটে, আবার দেখা যায় কিছুক্ষণ পরে নবীর পিছনে পিছনে হাঁটে। পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করছে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, কেন তুমি এমনটা করতেছো? আবু বকর ডাক দিয়া বলে, ওগো নবী, আমি আবু বকর আপনাকে এতটা মহব্বত করি, রাসূল আপনাকে আমি এত ভালোবাসি, আমি আমার কলিজার চাইতেও নবী আপনাকে বড় মহব্বত করি।
আমি যখন মরুভূমির মধ্যে হাঁটি আমার কেন যেন মনে হয় বাম দিক থেকে মনে হয় কাফেররা আপনাকে তীর নিক্ষেপ করবে, আমি লাফ দিয়া বাম দিকে চলে যাই। আবার যখন বাম দিকে হাঁটি মনে হয় ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে, আমি একটা লাফ দিয়া ডান দিকে চলে যাই। আবার সামনের দিক থেকে মনে করি তীর নিক্ষেপ করবে, লাফ দিয়া সামনের দিকে চলে যায়। নবী আমার আবু বকরের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কতটা মোহাব্বত করতেন, কতটা ভালোবাসতেন। উহুদের ময়দানে মুসলমান যখন সন্ন্যসারা হয়ে গেল, কাফের মুশরিক বেঈমানরা যখন মুসলমানদের প্রতি তীর নিক্ষেপ করা শুরু করলো, হঠাৎ করে দেখা যায় বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে আর কোন সাহাবী নাই। নবীর মাথার মধ্যে হেলমেট ভেদ করে দুইটা লোহার কড়া ঢুইকা গেছে, চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর মাথার মধ্যে দুইটা লোহার কড়া ঢুকার সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কপাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, রক্ত ঝরতেছে। একদিক থেকে হযরতে আবু বকর লক্ষ্য করছে নবীর কপালের মধ্যে দুইটা লোহার কড়া ঢুকছে। আবু বকর একটা দৌড় দিছে। আর একদিকে একজন বুড়া সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাও দেখছে নবীর কপালের মধ্যে দুইটা লোহার কড়া ঢুকছে। আবু উবাইদা ইবনুল জাররা এমন একটা দৌড় দিছে, ডাক দিয়ে বলে আবু বকর তোমার চাইতেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। একটা দৌড় দিয়ে আমার নবীকে জড়ায় ধরছে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবীকে জড়ায় ধইরা নবীর কপালের মধ্যে যেই লোহার কড়া ঢুকছে একটা কামড় মাইরা লোহার কড়াটা টান দিয়া উঠায় ফেলাইছে। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররার দুইটা দাঁতও পড়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররা কোনো ভ্রুক্ষেপ করলেন না, আবার আরেকটা টান দিয়া কামড় মাইরা আরেকটা লোহার কড়া উঠায় দিছে। নবী আমার ডাক দিয়া বলে আবু উবাইদা ইবনুল জাররা তোমার তো দাঁত পড়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররার কোনো খবর নাই। পাশেই দাঁড়ায় ছিলেন হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন দাড়ি পাকা সাহাবী, বুড়া সাহাবী। মালিক বিন সিনান তাকায় দেখে রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। মালিক বিন সিনান আমার নবীর গাল দুইটা ধইরা এবার গালের মধ্যে কপাল থেকে যে রক্ত ঝরতেছে ওই রক্তগুলা চুষে চুষে খেয়ে ফেলতেছে। সুবহানাল্লাহ। রক্ত চুষা শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে ও আমার সাহাবীরা, যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও মালিক বিন সিনানের দিকে তাকাও। লাং তামাসসাকান নার, মালিক বিন সিনানের শরীরের মধ্যে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর রক্ত প্রবেশ করেছে। ও সাহাবায়ে কেরাম দেখো, যার শরীরের মধ্যে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর রক্ত ঢুকেছে তার শরীরটা কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। রুখসার সে বরকা কাদরা পর্দা উঠা দো, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাইতে মন কার কার চায়? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত দুইটা নামান, নবীর মহব্বতে একসাথে নবীর শানে একটা নাত পড়তে চাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এ যুবকরা একসাথে বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দেব, নাহি কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও আমার নবীর আশিকরা, নবীর মহব্বত যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি কখনো নবীর সুন্নত ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সবাই বলি নবীকে ভালোবাসি, সবাই দাবি করি আমি আশিকে রাসূল, সবাই কিন্তু দাবি করে আমি একজন নবীর উম্মত, আমি নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। তবে উলামায়ে কেরাম বলে, নবীকে যদি ভালোবাসতে চাও সুন্নতের অনুসরণের মাধ্যমে নবীকে ভালোবাসো। নবীর ভালোবাসা যদি পেতে চাও সুন্নত তরিকায় চলো। যে যত বেশি মায়ার নবীর সুন্নত মানবে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? মাথার মধ্যে টুপি নাই, গালের মধ্যে দাড়ি নাই, স্লোগান দিচ্ছে নবীকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, এটা মিথ্যা স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে বলে আমি নবীর জন্য পাগল, কিন্তু হাকিকতান নবীর শানে দরুদ পড়তে জানে না, নবীর শানে দরুদ পড়ে না, প্রিয় নবীর মোহাব্বত অর্জন করতে পারে নাই।
এখনো পর্যন্ত গালের মধ্যে সুন্নতের দাড়িটা লাগাইতে পারে নাই। ও আমার বাপ ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, যেদিন ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, সমস্ত মানুষগুলা যেদিন ইয়া নফসি করতে থাকবে, কিয়ামতের ময়দানে যেদিন মাথার আধা দুপটে সূর্য থাকবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, মাথার মগজগুলো যেদিন টকবক টকবক করে ফুটতে থাকবে, সেই কঠিন সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, মানুষগুলো ইয়া নফসি করবে। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ইয়া নফসি করবে। সেই কঠিন মুহূর্তে আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় নত হয়ে সিজদায় পড়ে পড়ে কানবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে কানবে। নবী আমার সিজদায় পড়ে পড়ে কানবে, উম্মতি উম্মতি বলে। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, নবী দুনিয়ার জমিনের মধ্যে আপনি কম কাঁদেন নাই। নবী আপনি দুনিয়ার জমিনের মধ্যে উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন। উহুদের ময়দানে নবী আপনি রক্ত ঝরাইছেন। মায়ার নবী তায়েফের ময়দানে মানুষগুলা যখন আবার নবীকে পাগল বলে বলে নবীর মধ্যে যখন নাকি পাথর নিক্ষেপ করা শুরু করেছে, একবার দুইবার নারে মুমিন, তিনবার তায়েফের ময়দানে মায়ার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিনবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়া উম্মতি উম্মতি বলে ডাক দিছে। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী আপনি যদি একটা বার একটু ডাক দিয়া বলেন, আমি আল্লাহ এই মুহূর্তে তায়েফের জমিনকে উল্টায় দিব। রহমতের নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো রহমতের নবী, এই তায়েফের মানুষগুলা আমি নবীকে চিনে নাই, আমি নবীকে এখনো পর্যন্ত বুঝতে পারে নাই, তবে তাদের পরবর্তী প্রজন্ম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনবে। আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দিবেন না রে আল্লাহ। রব্বুল আলামিন শাস্তি মওকুফ করে দেয়। সেই দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কানবে। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, নবী আর কান্না করবেন না, মাথাটা উঠান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী বলবে, আল্লাহ আজকে আমার উম্মতের কি উপায় হবে? রব্বুল আলামিন বলবে, নবী আজকে আপনি দেখে দেখে বেছে বেছে আপনার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে পাঠায় দেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবী আমার 3 জায়গার মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় পাবো? নবী ডাক দিয়া বলে, 1 নাম্বার মিজানের পাল্লার সামনে পাইবা, 2 নাম্বার হাউজে কাউসারের সামনে পাইবা, 3 নাম্বার আমি নবীকে পুলসিরাতের সামনে পাইবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে আমি নবী যখন নাকি ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা হবে, আল্লাহু আকবার, কেমন একটা কঠিন মুহূর্ত হবে। জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ
আজকে আমার বড় ক্ষুধা লাগছে, আল্লাহ আজকে আমার বড় ক্ষুধা লাগছে, আমার পেটের মধ্যে তুমি খানা দাও। রব্বুল আলামিন বলবে জাহান্নাম একটু অপেক্ষা করো, বিচারের কাজটা শেষ করতে দাও। বিচারের কাজটা শেষ হওয়ার পরে আমি আল্লাহ তোমার পেটের মধ্যে বেনামাজিদেরকে ঢুকাইব। আমি আল্লাহ তোমার পেটের মধ্যে যারা দুনিয়াতে পর্দা করে নাই তাদেরকে ঢুকাইব। যারা দুনিয়ার জমিনের মধ্যে এরকম ভাবে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমি আল্লাহ তাদেরকে তোমার পেটের মধ্যে ঢুকাইব। জাহান্নাম অপেক্ষা করতে চায় না। জাহান্নাম বিকট শব্দ, গুরিম গুরিম শব্দ দিয়া কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে। বিকট শব্দ দিয়া কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, জাহান্নামকে শিকল লাগায় আটকায় রাখো। 70,000 শিকল লাগাইবে, 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। রব্বুল আলামিন বলবে ফেরেশতারা দাও, একটুখানি পানি দিলাম, এই পানিটা আজকে তুমি জাহান্নামের গায়ের মধ্যে ছিটায় দাও। পানিটা ছিটানো মাত্র সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত গতিতে পিছনের দিকে চলে আসবে। আল্লাহু আকবার। ফেরেশতারা প্রশ্ন করে বলবে আল্লাহ, ও দয়ার মালিক, 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে ধরে রাখতে পারলাম না। আল্লাহ তুমি কি পানি দিলা, কোন পানি দিলা? পানি ছিটানোর সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে চলে যায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, আমার গুনাহগার বান্দা বান্দিগুলা দুনিয়াতে গুনাহ করার পর আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কানছে, আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কানছে। আমি আল্লাহ চোখের পানিগুলা বিধা যেতে দেই নাই। আমি আল্লাহ আজকে চোখের পানিগুলা জমা করে রাখছি। দুনিয়ার জমিনের গুনাহগার বান্দার চোখের পানি দিয়ে আমি আল্লাহ আজকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের গায়ে ছিটায় দিলাম। আল্লাহু আকবার। এজন্য কোন কোন ভাই আছেন নবীর মোহাব্বতে আজকে থেকে সুন্নত তরিকায় চলবেন? কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। পারবেন তো ইনশাআল্লাহ? হাত দুইটা নামান, হাত দুইটা নামান। নবীর মোহাব্বতে গালের মধ্যে দাড়ি রাখবেন, আর জিন্দিগিতে খুর লাগাইবেন না, এমন যুবক ভাই কে কে আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর। দাঁড়ায় যান বাবা, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। আমার কোন যুবক ভাই আছে? ওই যে যুবক ভাই দাঁড়াইছে। আল্লাহ তুমি কবুল করো, চিল্লায় বলেন না আমিন। আমার বাবাজিরা, এই যে আমার দুই যুবক ভাই, বসবেন না আপনারা? এই দুইটা যুবক ভাই নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখবে। ভাই রে, এই দুই যুবক ভাইয়ের উসিলায় হতে পারে আজকের মাহফিল কালকে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমার দুই যুবক ভাইকে কবুল করো, চিল্লায় বলেন আমিন।